ভক্তিমতী মায়েরা, একটু ভালো করে যদি আমরা চিন্তা করে দেখি মা, তাহলে কেউ 10 বছর আগে, কেউ 10 বছর পরে, একদিন আমাদের সবাইকে যেতে হবে, সবাইকে যেতে হবে। রাজা পরীক্ষিত, তার 7 দিনের মধ্যে তক্ষক দংশনে মৃত্যু হবে। আর সেই রাজা পরীক্ষিতের একমাত্র ওষুধ কি বললেন? দেবর্ষি নারদ বললেন যে আপনার মতো আপনি শুধু মরবেন না, এই জগৎ সংসারে রাষ্ট্রপতি থেকে পাবলিক পর্যন্ত আর পিঁপড়ে থেকে হাতি পর্যন্ত সকলেই কিন্তু আপনার মতো সবাই 7 দিনের মধ্যেই মরবে। 7 দিনের মধ্যে আমাদের সকলের মৃত্যু হবে। যেদিন মরবো সেদিন হয় রবিবার হবে, নইলে সোমবার, নইলে মঙ্গলবার, নইলে বুধবার, নইলে বৃহস্পতি, নইলে শুক্র, নইলে শনি। এই 7 দিনের মধ্যে আমাদের সকলের জন্ম হয়েছে, আর এই 7 দিনের মধ্যেই আমাদের মৃত্যু হবে। তাহলে জন্ম মৃত্যু একই দিনে, 7 দিনের মধ্যে। যদি কারোর জন্ম হয়ে থাকে হয় রবিবারে হবে, নইলে সোমবার, নইলে মঙ্গলবার, আর যদি কারোর মৃত্যু হয় তাহলে ওই 7 দিনের মধ্যেই হবে। তাহলে রাজা পরীক্ষিত যাচ্ছেন ভাগবত শুনতে, আপনারাও এসেছেন ভাগবতী ও কীর্তন শুনতে। এখান থেকে কীর্তন শুনতে, এখান থেকে একটাই আমরা জেনে যাব যে আমাদের ভগবত ভজন করতে হবে। ও যে বিন্দু রূপে ছিলে তুমি পিতার মস্তকে। আগে আমার জন্ম আমার বাবার কাছে হয়েছে, মায়ের কাছে নয়। আগে আমি বাবার কাছে ছিলাম, পরে মায়ের কাছে গেছি। বিন্দু রূপে ছিলে তুমি পিতার মস্তকে, আর কামাবেশে প্রবেশ করেছ এই মাতৃজঠরেতে। সেথায় রজে আর বীর্যে মিশে একটা শ্যাওলাকারে নিরাকারে আকার ধরেছ, আর সেই না দেশের কথারে মন ভুলে গিয়েছ। সেই কথা আজকে আমরা ভুলে গেছি, ভুলে গেছি জন্মচক্রের রহস্য। মৃত্যু যন্ত্রণা কি যন্ত্রণা আমরা দেখতে পাই, কিন্তু জন্ম যন্ত্রণা কি আমরা দেখতে পাই না। মাতৃগর্ভে যে যন্ত্রণা, ছোট ছোট পোকামাকড় যখন দংশন করে, ছেলে তখন পেটের ভেতরে ছটপট করে, আর মা আনন্দে তখন বলেই দেখো ছেলে ফুটবল খেলছে, ছেলে যন্ত্রণায় ছটপট করছে। আপনি ঝাল খাচ্ছেন, ছেলের যন্ত্রণা, আপনি টক খাচ্ছেন, ছেলের যন্ত্রণা। আর ওই সময় মায়েদের টক ঝালের ওপরে লোভটা বেড়ে যায়, কারণ এটা মায়ার সংসার, তাকে যন্ত্রণা পেতে হবে। তাহলে বাবার কাছ থেকে আমি মায়ের কাছে এলাম। এ দেহের হিসাব দেখ, এ দেহের হিসাব দেখ, দেখ গড়েছে 3 কারিগর, গড়েছে 3 কারিগর, ওগো মিলে শহর টানা দিয়ে 3 গুণে। ও দেহের হিসাব দেখ, দেখ রে মানব জমিনে, দেহের হিসাব দেখ, দেখ রে মানব জমিনে, হিসাব দেখ, দেখ রে মানব জমিনে। আমরা হিসাব করি কত টাকা কোনখানে রেখেছি, LIC-তে কত রেখেছি, ব্যাংকে কত রেখেছি, আমরা হিসেব করি, হিসেব করতে বসি। কিন্তু দেহটার হিসেব আমরা কেউ করি না। আমার মতো পাপী জীবের কথা বলছি, আপনাদের কথা বলি। এই দেহটার হিসেব হচ্ছে বাবার কাছ থেকে 4, মায়ের কাছ থেকে 4, আর ভগবানের কাছ থেকে 10। কত হবে মা? বাবার কাছে 4, মায়ের কাছে 4, ভগবানের কাছে 10, 18টা মোকাম দিয়ে আমাদের দেহ তৈরি হয়েছে। 18টা মোকামের দেহ। চূড়া মধ্যে চূড়ামণি ব্রহ্মপাশে স্থিতি, পাঠ মধ্যে মহাবিষ্ণু করেন বসতি, চক্ষুতে শ্রী কালাচাঁদ করিতেছে ধ্যান, নাসিকাতে নিত্যানন্দ করে মধুপান, কর্ণেতে চৈতন্য গোসাই হয়ে সাবধান, মুখেতে ভদ্রাক্ষ বসি 32 যোগান, জিহ্বাতে নারদ মুনি বাজাই কুন্দল, জিহ্বা নিচে বসে নদী গয়া গঙ্গা জল, আল জিহ্বায় সরস্বতী, বামেতে শ্রীরাম, কণ্ঠেতে শ্রীকানাই, বাহুতে বলরাম, হস্তেতে শ্রী গোবিন্দ দান অধিপতি, সপ্তদ্বীপে জগন্নাথ করেন বসতি, নাভি বলে ব্রহ্মা সদা করিতেছে লীলা, লিঙ্গে মহাদেব বসি লয়ে চন্দ্রকলা, গুচ্ছদ্বারে বসিয়াছে নাড়ুয়া গোপাল, কামিনীর সঙ্গে কেলি বড়ই রসাল, হাঁটুতে শক্তির স্থিতি বসুমতী পায়, 18 মোকাম তত্ত্ব শুনো সমুদায়, এই সব তত্ত্ব কথা যেই জন জানে, নরলোকে তুচ্ছ তারে দেবলোকে। ভক্তিমতী মায়েরা যারা প্রচণ্ড ব্যস্ত, সংসারের বিভিন্ন কাজে আপনারা ব্যস্ত, ঠাকুর ঘরে যাবার সময় পান না, উঠেই স্নান করে কোনো রকমের রান্না করে স্কুলে কলেজে সর্বত্র কাজের জন্য যেতে হয়।
বলে কিছু করতে হবে না মা, শুধু ঘুম থেকে উঠে এই দুটো হাতের দিকে তাকাবেন। আমি বানানো গল্প আপনাদের কাছে বলবো না, অন্যান্য কীর্তনীয়দের মতো গুছিয়ে বানিয়ে মিথ্যে কথা, মন গড়া কথা আপনাদের কাছে বলবো না। এই হাত দুটো দেখতে বলছেন কেননা বিজ্ঞানের একটা যুক্তি দিচ্ছে যে চোখের আইবলটাকে ব্যালেন্সটা ঠিক করার জন্য হাত দুটো, মানে চোখ অনেকক্ষণ সারা রাত্রি ঘুমিয়েছি, চোখ বন্ধ ছিল, দম করে যদি আমি এলোমেলো তাকাই তাহলে চোখের ডিস্টার্ব আসে। বললেন ঘুম থেকে উঠেই যদি আপনি আপনারা চোখ হাতের দিকে তাকান তাহলে এই আই ব্যালেন্সটা ঠিক থাকে। এটা একটা নিয়ম, বিজ্ঞান ভিত্তিক যুক্তি। আর ধর্মশাস্ত্র বলছে এই হাত দুটোকে তাকাতে বলছে কেন, দেখুন এই হাতের আঙুলগুলো পেছনের দিকেও আসবে না, ডান দিকেও যাবে না, বাঁ দিকেও যাবে না। জোর করে যেতে গেলে আঙুল ভেঙে যাবে, হাড় ভেঙে যাবে। কিন্তু এই হাতটাকে আপনি অনায়াসে আঙুলটাকে নিচের দিকে আনতে পারবেন। এই যে আঙুলগুলোকে নিচের দিকে এলো, যতদূর পর্যন্ত যেখানে এলো সেইখানটা হচ্ছে ভগবান থাকে। এইখানে করাগ্রে ভগবান গোবিন্দ বাস করে। এখানে শ্লোকের মধ্যে শাস্ত্রে প্রমাণ আছে এইখানে ভগবান থাকে। আর আঙুলগুলো দেখুন এইখান পর্যন্ত আসে, অর্থাৎ গোবিন্দের কাছে তারা মাথা নত করে, আর কোথাও তারা মাথাটা নিচু করবে না। তাই হাত দুটো উঠেই শুধুমাত্র ভগবানকে স্মরণ করে হাত দুটোর দিকে তাকাবেন, প্রণাম করবেন, বিছানা থেকে উঠে যাবেন। আপনাকে ঠাকুর ঘরে আপনি সন্ধেবেলায় তাকালেও চলবে। এ কথা আমার কথা নয়, বানানো কথা নয়। করাগ্রে গোবিন্দ বসে, তাই বলছেন হস্ততে দান অধিপতি, সপ্তদ্বীপে জগন্নাথ করেন বসতি। নাভিমূলে ব্রহ্মা সদা করিতেছে লীলা, লিঙ্গে মহাদেব বসি লয়ে চন্দ্রকলা, গুজ্জদ্বারে বসিয়াছে নাড়ুয়া গোপাল, কামিনীর সঙ্গে কেলি বড়ই রসাল, হাঁটুতে সত্যের স্থিতি বসুমতি পাই, 18 মোকাম তত্ত্ব শোনো সমুদায়। এই সব তত্ত্ব কথা যেই জন জানে, নরলোকে তুচ্ছ তারে দেবলোকে। দেহের হিসাব দেখ দেখ রে মানব জমিনে, দেহের হিসাব দেখ দেখ রে মানব জমিনে, দেহের হিসাব দেখ দেখ রে মানব জমিনে। প্রথম মাসে শুক্র শনিতময়, 2 মাসে খড়পুরা অস্থির উদয়, 2 মাসে খড়পুরা অস্থির উদয়, 2 মাসে খড়পুরা অস্থির উদয়। আরে 3-তে তৃতীয় মস্তক জন্মায়, 4 পাশে 4 পদ হস্ত প্রায়। দেহের হিসাব গড়েছে 3 কারিগর, 3টে ইঞ্জিনিয়ার দিয়ে দেহটা তৈরি হয়েছে। একজন মা, একজন বাবা, আর একজন হচ্ছেন ভগবান। শুধু পিতামাতার কাছ থেকে আমার দেহটা আসেনি। এটাই যদি হতো যুক্তি তাহলে অনেক অনেক বাবা মা সন্তান এখনো তাদের হচ্ছে না, অনেক পিতামাতা সন্তানহীন হয়ে গেছে। তাহলে স্বামী স্ত্রী আছে, সন্তান হচ্ছে না কেন? না, উপরে ভগবানের তিনি যে দোষ দেবেন তাহলে তার ইচ্ছে নেই। রাধে দেহের হিসাব দেখ দেখ রে মানব জমিনে, করেছে 3 কারিগর, করেছে 3 কারিগর, মিলে শহর টানা দিয়ে 3 গুণে। দেহের হিসাব দেখ দেখ রে মানব জমিনে, দেহের হিসাব দেখ দেখ রে মানব জমিনে, দেহের হিসাব দেখ দেখ রে মানব জমিনে। তাই ভগবান বাঁশিটা বাজিয়েছে, আর যত ধেনুর পাল সব ছুটে এসেছে। এইবার সবাইকে সঙ্গে নিয়ে ভগবান যাচ্ছেন। আজি অনুসারী বেনু রব ভগ বুঝিয়া রাখালো সব, আজ অনুসারী বেনু রব বুঝিয়া রাখালো সব। সুখে গো আসিয়া মিলিল নিজ সুখে, আর যে বনে যে ধেনু ছিল আজ ফিরাইয়া পত্র কইল,
হঠাৎ কি হলো? শ্বেতে কান্তি অনুপম আগে ধাই বলরাম। শ্বেতে কান্তি অনুপম আগে ধাই বলরাম। আগে দাদা বলরাম যাচ্ছে। শ্বেতে কান্তি অনুপম আগে ধাই বলরাম। শ্বেতে কান্তি অনুপম আগে ধাই বলরাম। শ্বেতে কান্তি অনুপম চলে যা। গোচরণ হতে চলেছে। শ্বেতে কান্তি অনুপম আগে ধাই বলরাম। শ্বেতে কান্তি অনুপম আগে ধাই বলরাম। আরে শিশু চলে ডাহিনে বামে। আরে শিশু চলে ডাহিনে বামে। আরে শিশু চলে ডাহিনে বামে। কিন্তু এ কি? এই এই শ্রীরাম, এই কানাইকে দেখেছিস? ছিল সর্বনাশ। কানাই গেল কোথায়? এই কানাই কোথায়? হ্যাঁ, হরি বল, জয় রাধ। আরে কানাই গেল কোথায়? কানাই গেল কোথায়? সবাই হই হই একটা ব্যাপার। কানাই এক্ষুনি ছিল, এর মধ্যে কোথায় গেল সবাই চিন্তা করছে। কানাইকে না নিয়ে ফিরে যাবো তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। কানাই গেল কোথায়? সবাই চারিদিকে এলোমেলো করে ছুটছে, কানাই কোথায়, কানাই কোথায় বলে। আর ভগবান আছে কোথায়? মা, ও মা, ভগবান গেছে একটা ছোট্ট বাছুরের কাছে। কারণ ওই বাছুরি, তার নাম হচ্ছে মঙ্গলী। 3 দিন আগে যার জন্ম হয়েছে, সেই মঙ্গলীর মা সকালবেলায় ভগবান যখন গোষ্ঠে যাবে তখন মা হাম্বা হাম্বা করে চিৎকার করেছে। এখন পশু পাখি কীট পতঙ্গ তারাও কথা বলে, কিন্তু তাদের ভাষা আমরা বুঝি না। অন্তর্যামী ভগবান তো বুঝে। তাই ভগবান ছুটে গেলেন গোয়াল ঘরে, গিয়ে তার গলায় হাত দিয়ে বললেন, মা, তুমি কয়দিন আগে সন্তান জন্ম দিয়েছ, তুমি এখন গোষ্ঠে যাবে কি করে মা? বাছুরি অমনি মা গাভী মাতা বলছেন, প্রভু তুমি দয়া করে আমাকে এতদিন তোমার সঙ্গে আমাকে নিয়ে গেছো, তুমি দয়া করে আমাকে নিয়ে গেছো। আজকে আমি আমার কথা বলবো না, আমার ওই সন্তানটাকে আমি জীবিত থাকতে থাকতে তোমার সঙ্গে তুমি যাতে তাকে নিয়ে যাও আমি একবার দেখতে চাই। তাই তুমি দয়াময় আমার বাছুরিকে তোমার সঙ্গে নিয়ে যাও। ভগবান বললেন, ঠিক আছে মা, আমি তাকে নিয়ে যাচ্ছি, কিন্তু মা আমার একটা নিয়ম আছে, আমি নিয়ে যাব কোলে করে। নিয়ে যাওয়ার দায়িত্ব আমার, কিন্তু ফিরে আসার দায়িত্ব আমার নয়, তোমার। ফিরে আসার দায়িত্ব আমার নয়, তোমার। কারণ তোমার কর্মই তোমাকে নির্দিষ্ট করবে তুমি নরকে যাবে না, স্বর্গে যাবে না, ভগবত ধামে যাবে না, আবার এখানে আসবে কুকুর বেড়াল পশু হয়ে। এটা তোমার কর্মের উপরে নির্ভর করে। রাধে রাধে। তাই মঙ্গলীকে কোলে নিয়েছেন ভগবান। রাস্তায় যেতে যেতে বলছে, ওরে মঙ্গলী, একটা কথা শোন, আমি যেখানে তোকে নিয়ে যাচ্ছি সেখানে কচি কচি ঘাস আছে, কাঁটার ঝোপ আছে, কালি দহ আছে, সেখানে আবার লতা পাতাও আছে, আবার দাবানলও আছে। আমার সঙ্গে যাচ্ছিস, শুধু আমার রাস্তাটা ভুল করিস না। আমার সঙ্গ যদি ছাড়া হয়ে যাস তাহলে তুই হারিয়ে যাবি। তাই আমি তোকে যেভাবে নিয়ে যাব আমার সঙ্গেই থাকবি, যদি আমার সঙ্গ ছাড়া হয়ে যাস রাস্তা ভুলে যাবি। হরি হরি বল। মন চলো নিজ নিকেতনে, সংসার বিদেশে বিদেশীর বেশে ভ্রম কেন অকারণে, মন চলো নিজ নিকেতনে।
অযোধ্যানাথ পাহাড়ির লেখা এই গান স্বামী বিবেকানন্দ শুনতে খুব ভালোবাসতেন। মন চলো নিজ নিকেতনে, সংসার বিদেশে বিদেশির বেশে ভ্রম কেন অকারণ। বিষয় পঞ্চক আর ভূতগণ সব তোর পর কেউ নয় আপন। বিষয় পঞ্চক আর ভূতগণ সব তোর পর কেউ নয় আপন। পর প্রেমে কেন হয়ে অচেতনা, ভুলিছ আপন জানে। মন চলো নিজ নিকেতন। আজকে সেই মঙ্গলী কচি কচি ঘাস খেতে খেতে কখন যে কাঁটার ঝোপের মধ্যে ঢুকে গেছে, রাস্তা ভুলে গেছে, হারিয়ে গেছে। কিভাবে এসেছিলাম, কিভাবে যাব, কোন রাস্তা দিয়ে যাব, ফিরে যেতে হবে কোন রাস্তায়, সব ভুলে গেছে। ভগবান কানে কানে বলেছিল মঙ্গলীকে, আমার রাস্তা ছাড়া হয়ে গেলে তুই রাস্তা হারিয়ে ফেলবি। মঙ্গলী বলেছিল, দয়াময়, যদি লোভে পড়ে তোমার রাস্তা ভুলেও যায়, তোমার কাছে কি ফিরে যাবার কোনো রাস্তা নেই? ভগবান বলেছিলেন, যেখানেই রাস্তা হারিয়ে ফেলবি ওইখানে দাঁড়িয়ে তুই আমাকে ডাকবি, আমি আবার তোকে কোলে করে নিয়ে ফিরে যাব। সেই মঙ্গলী ঘাস খেতে খেতে রাস্তা ভুলে গেছে, ওই জঙ্গলে দাঁড়িয়ে ভগবানকে ডাকছে, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধো জগৎপতে গোপেশ গোপিকা রাধা কান্ত আর যেই ঝোপে দাঁড়িয়ে মঙ্গলী চিৎকার করে ডাকছেন, অমনি ভগবান বুঝতে পারছেন আমার ভক্ত রাস্তা হারিয়ে ফেলেছে। ভক্ত রাস্তা হারিয়ে ফেলেছে, তাই ভগবান ছুটে গেছে। আর ছুটে গিয়ে ওই মঙ্গলীকে কোলে করে আবার ফিরিয়ে নিয়ে এসেছে। এই ঘটনার মধ্যে যা কিছু শুনলেন, ওই মঙ্গলী হচ্ছে আমাদের মতো জীবাত্মা। আমরা সবাই মঙ্গলী। এই সংসার গোষ্ঠে ভগবান আমাদের বুকে করে নিয়ে এসেছেন। এখানে আছে কচি কচি ঘাস, লোভ লালসারূপী ঘাস, কামরূপী কালীদহ, দাবানল, সংসারের দাবানল আছে। আর এই কচি কচি ঘাসের পাল্লায় পড়ে আমার ছেলে, তারপরে ছেলে যেই হলো অমনি ভাবলাম বৌমা দেখে যাব, বৌমা যেই হলো ভাবলাম একটা নাতি যদি দেখে চলে যেতে পারি, নাতি যেই হলো ভাবলাম নাতিকে স্কুলে ভর্তি করে দিতে পারি, তাহলে তো আমার একটু গেলে শান্তি হবে। যেই নাতি স্কুলে হলো অমনি ভাবলাম নাতির বিয়েটা যদি দিকে আবার নাত বউ দেখে যেতে পারি। এই যে এই লোভের শলাকায় পড়ে যখন ভগবানের রাস্তাটা আমরা ভুলে যাই, বললেন ওইখানে দাঁড়িয়ে যদি কেউ ভগবানকে নিতাই গৌর সীতানাথ বলে একবার ডাকতে পারো, ভগবান তোমাকে পার করে দেবেন। জয় রাধে জয় রাধে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা এই কারণে বলছে, এ মনে বাবলা গাছের কষ লেগেছে, ও গুরু ধুয়ে নাও জ্ঞান সাবানে, গুরু আমার মনের ময়লা যাবে কেমনে। মনে বাবলা গাছের কষ লেগেছে, গুরু ধুয়ে নাও জ্ঞান সাবানে, গুরু আমার মনের ময়লা যাবে, গুরু আমার মনের ময়লা যাবে।
তবে ধোয়া মোছা যায়, আর মনের ময়লা বড় ময়লা ধোয়া নাহি যায়। ও যার কুক্ষানে হয়েছে জনম, ও যার কুক্ষানে হয়েছে জনম, কথা কই কইতে তো শোনে না। গুরু আমার মনের ময়লা যাবে কেমনে, 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 গুরু আমার মনের ময়লা যাবে কেমনে। তাহলে মঙ্গলী কথাটার একটা তাৎপর্য আছে। মঙ্গলী কেন আমরা? বলে আমাদের জীবনের মঙ্গল তখনই হবে যখন আমরা কোনো ভক্তের চরণ, কোনো গুরুদেবের চরণ আশ্রয় করে রাস্তাটা তিনি দেখিয়ে দেবেন যে কিভাবে ভগবত ধামে পৌঁছাতে হবে। না নামের তাৎপর্য আছে। একজন ভদ্রলোক ছিলেন, তার নাম হচ্ছে দানচন্দ্র। দানচন্দ্র নামটা বললে আপনাদের কি মনে হবে? নাম দানচন্দ্র, তাহলে নিশ্চয়ই অনেক টাকা দান করে। কিন্তু সারা জীবনে মা তার হিসেব করে 72 বছর বয়সে 1 টাকাও কোনো দিন কাউকে কখনো কোনো মন্দিরে, কোনো আশ্রমে, কোনো ভক্ত, কোনো হরিবাসরে কখনো 1 টাকা কাউকে দেয়নি। সেই ভদ্রলোকের 72 বছর বয়স হয়ে গেছে। স্ত্রী রেগে রেগে বলছে, বলি এই যে হ্যাঁ গো, সারা জীবনে তো কোনো পুণ্যি করলে না, তাই 12 কিলোমিটার দূরে গঙ্গা, একটু গঙ্গায় অন্তত ডুবটা দিয়ে এসো, একটা দিন অন্তত গঙ্গা স্নান করো। স্বামী বললেন, গঙ্গা 12 কিলোমিটার টোটো ভাড়া করে যেতে গেলে এতগুলো টাকা খরচা হবে। তা বলে এক কাজ করো, তুমি হেঁটে যাও। বলে হেঁটেই যাবো, ভোরবেলায় উঠেছে, হেঁটে যাবে, জুতো পরেনি মা, জুতো যদি ক্ষয়ে যায়। বুঝতে পেরেছেন মাগো, নাম দানচন্দ্র। হেঁটে হেঁটে গেছে 12 কিলোমিটার। এবার গিয়ে দেখছে গঙ্গার ঘাটে অনেক ব্রাহ্মণ, কেউ গঙ্গা পাঠ করাচ্ছে, কেউ গঙ্গা আচমন করাচ্ছে, কেউ গঙ্গাকে পুজো করাচ্ছে। ভক্তরা পুজো করছে, বিনিময়ে ব্রাহ্মণকে কিছু দক্ষিণা দিচ্ছে। ভাবলেন এমন একটা ঘাটে যাব যে ঘাটে কোনো ব্রাহ্মণ নেই, তাহলে আর কোনো দক্ষিণা দিতে হবে না। তিনি খুঁজে খুঁজে সেই মুর্দা ঘাট, যেখানে মোড়া পোড়ানো হয়, সে ঘাটে কেউ নেই, ওখানে গেছে। আর যেই 1 কোমর জলে নেমে ভাবছে 3টে ডুব দিয়ে কোনো রকমে বাড়ি ফিরতে পারলে হয়। আর যেই ডুবটা দিয়ে উঠেছে, অমনি ভগবান স্বয়ং সুদর্শনধারী হরি পরীক্ষা করবার জন্য ব্রাহ্মণ সেজে হাত পেতে দাঁড়িয়েছে। দানচন্দ্র বললেন, কে তুমি? আমি এখানে ব্রাহ্মণ, এখানে মাঝে মাঝে আসি, অনেকে থাকে, কেউ আমাকে 1 বছরের টাকা দিয়ে দেয়, কেউ 6 মাসের টাকা দেয়, অনেক ভালো ভালো লোক আছে, তো তারা আমাকে সারা 6 মাসের খরচাও একসঙ্গে কেউ দিয়ে দেয়। দানচন্দ্র বললেন, আপনি কি ভাবছেন আমি আপনাকে 6 মাসের টাকা দেব? বললেন, না না, 6 মাসের দিতে হবে না, 3 মাসের দেন। দানচন্দ্র বললেন, 3 মাসের দূরের কথা, 1 মাসেরও দেব না। ভগবান বললেন, 1 মাসের দিতে হবে না, 15 দিনের দেন। দানচন্দ্র বললেন, আপনি কি ভেবেছেন 15 দিনের? আমি 1 সপ্তাহের দেব না। ভগবান বললেন, 1 সপ্তাহের দিতে হবে না, 5 দিনের দেন। দানচন্দ্র বললেন, 5 দিন তো দূরের কথা, আমি 2 দিনের দেব না। ভগবান বলছে 2 দিনের দিতে হবে না, 1 দিনের দেন। এলে 1 দিনের কেন, 1 বেলার দেব না। ভগবান বললেন, 1 বেলার নয়, ঠিক আছে, জল খাবারের পয়সাটা দেন। বললেন, জল খাবার তো অনেক দূরের কথা, বড় জোর 1 টাকা তোমাকে দিতে পারি। তো ভগবান বললেন, ঠিক আছে বেটা, চল তুই ইয়াদ করেগা কে, ঠিক আছে 1 টাকাই দে। দানচন্দ্র বললেন, আমি কোনো টাকা নিয়ে আসিনি, 1 টাকা ধার থাকবে, আমার 12 কিলোমিটার দূরে বাড়ি, পাটকেল ঘাটাতে বাড়ি, 12 কিলোমিটার দূরে, যদি তুমি যেতে পারো তোমাকে 1 টাকা দিয়ে দেবো। এখন ভাবছে 12 কিলোমিটার কি আর ওই ব্রাহ্মণ যাবে 1 টাকার জন্য? দানচন্দ্র বাড়ি চলে এসেছে, ভাবছে 1 টাকাও বেঁচে গেছে, আমাকে দিতে হলো না। আর ঠিক পরের দিন সকালবেলায় ভগবান তোর দরজায় গিয়ে দরজা ঠকঠক করছে। দানচন্দ্র স্ত্রীকে বলছে, দেখ তো কে এসেছে। সে কি করে জানবে যাবা, ভগবান 12 কিলোমিটার চলে এসেছে। ঠকঠক করছে, কি ব্যাপার? না যজমান কি যায় হোক, আপনার স্বামী কালকে গঙ্গা স্নান করতে গিয়েছিল, ওখানে 1 টাকা ধার আছে, তাই 1টা টাকা নিতে এসেছি। স্ত্রী বললেন, এখানে দাঁড়ান। স্বামীর কাছে এসেছে। বলি, হ্যাঁ গো। বলি, তোমার কি লাজ লজ্জা কিছু নেই? 1টা টাকা তুমি ওকে দিতে পারোনি? না কে? না কালকে ওই গঙ্গার ঘাটে ছিল 1 টাকা ব্রাহ্মণ, আপনি তাকে দেবেন বলেছেন। বলে, বেটা এত দূর চলে এসেছে, যা যা ওকে গিয়ে বলে দে, বলে আমার শরীর খারাপ, যা। স্ত্রী বাইরে বেরিয়েছে। কিছু মনে করবেন না ব্রাহ্মণ ঠাকুর, স্বামীর হঠাৎ করে প্রেশারটা বেড়ে গেছে, হঠাৎ করে প্রেশার বেড়ে গেছে, শরীর খারাপ। ভগবান বললেন, ঠিক আছে, যখন যজমানের শরীর খারাপ, যতদিন ভালো না হবে আপনার বাড়িতেই থাকবো, চাল দেবেন, ডাল দেবেন, ঘি দেবেন, আলু দেবেন, রান্না করে খাবো, যতদিন যজমান ভালো না হবে যাব না। সুস্থ হবে তারপরে বাড়ি যাব, যজমান বলে কথা।
স্ত্রী বললেন একটু দাঁড়ান, আমি ভেতর থেকে আসি। বলি হ্যাঁ গো, ও তুমি যতদিন ভালো না হবে ততদিন চাল ডাল দিতে হবে। সে তো বলছে যাবে না তুমি ভালো না হলে। তা দানচন্দ্র বলল যা গিয়ে বলে দে, বল স্বামী মারা গেছে। বলে এক্ষুনি মারা গেছে, যা গিয়ে বল। স্ত্রী মিছিমিছি কান্নাকাটি করতে করতে আসছে, সর্বনাশ হয়েছে গো, এই কিছুক্ষণ আগে আমার স্বামী মারা গেছে, হায় 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 হায়। ভগবান ভাবছে তুমি যদি এক কাঁটা, তুমি যদি পাতায়, আমি শিরাতে চলি। বলে ঠিক আছে, তাহলে মারা যখন গেছে পাড়ার লোককে জানাতে হবে। না না, আপনাকে জানাতে হবে না। না না, জানিয়ে দিচ্ছি, দানচন্দ্র মারা গেছে। গোটা পাড়ার লোক, কেউ বাঁশ কেটে নিয়ে আসছে, কেউ দড়ি আনছে, সকলে আসছে, আর সবাই দেখছে দানচন্দ্র নিঃশ্বাসটাকে বন্ধ করে পড়ে আছে। ভাবলেন মারা গেছে, বাঁশের দোলা তৈরি করে তাকে তুলে দিয়েছে। এবার স্ত্রী চিৎকার করছে, ওগো আমার স্বামী মরেনি। পাড়ার লোক বলছে দিদি গো, সবাই এরকম বলে, কিন্তু তোমার স্বামী মারা গেছে দিদি, কি আর করবে, কতদিন থাকবে দিদি, তুমি কেঁদো না। ওগো আমার স্বামী মরেনি গো, মরেনি। আর ইনি নিঃশ্বাস কন্ট্রোল করে আছে, 1 টাকা বাঁচাতে হবে, নিঃশ্বাস বন্ধ করে আছে। ভগবান পেছনে পেছনে যাচ্ছে, এখন যাচ্ছে আর চিৎকার করছে, রাম নাম সত্য হ্যায়, রাম নাম সত্য হ্যায়। তাহলে দেখুন কীরকম ভুল শিক্ষা। যখন আমি বেঁচে ছিলাম তখন বললে এটা তোর দাদা, এটা তোর কাকা, এটা তোর ছেলে, এটা তোর স্বামী, সবাইকে পরিচয় দিচ্ছে। মৃত্যুশয্যায় শুয়ে যে রুগীটা মারা যাবে 5 মিনিট পরে, ছেলেরা সবাই দেখা করতে গেছে, এই দেখো ছোট ছেলে এসেছে দেখা করতে, ওই দেখো তোমার দাদা দেখা করতে এসেছে, তখন কিন্তু বলে এ তোমার, ও তোমার, ও তোমার। আর যেই মরে যায় তখনই বলে বলো হরি হরি বল। তাহলে কীরকম মিথ্যে কথা শেখানো হয় সমাজে, চিন্তা করুন। তখন বলছে রাম নাম সত্য হ্যায়। এইবার তাকে নিয়ে যাচ্ছে, ইনি নিঃশ্বাস কন্ট্রোল করে পড়ে আছে। শ্মশানে চলে এসেছে, চিতা তৈরি হয়ে গেছে, কাঠ সাজিয়ে মরা দেহটাকে তুলেও দিয়েছে। এবার শুধু মাচিসটা জ্বালাবে মাগো। ভগবান দেখলেন বেটা 1 টাকার জন্য বেঘরে পুড়ে মারা যাবে। কানে কানে ভগবান বলছে, আমি স্বয়ং সুদর্শন চক্রধারী বৈকুণ্ঠেশ্বর হরি, আমি তোমার কাছে দাঁড়িয়েছি, তুমি আমার কাছে, তোমার কৃপণতাতে আমি খুশি হয়েছি। আমি আমার ঠাকুর দাদার জন্মে এরকম কৃপণ দেখিনি, তাই আমি বৈকুণ্ঠেশ্বর হরি, বলো তুমি আমার কাছে কি চাও। দানচন্দ্র কানে কানে বলছে, কালকে যে 1 টাকাটা পেতে সেটা ছেড়ে দাও, যে 1 টাকাটা পেতে সেটা ছেড়ে দাও। রাধে রাধে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে নামের তাৎপর্য দেখতে হবে। সারা জীবনে 1 টাকাও দেয়নি, অথচ তার নাম রেখেছে দানচন্দ্র, এটা তো মানাবে না। মঙ্গলী, যিনি নিজের মঙ্গল সাধন করতে পারে, সেই মঙ্গলীকে শিখিয়ে দিয়েছে যে যখনই রাস্তা হারিয়ে যাবি আমাকে ডাকবি। তাই আজ সেই মঙ্গলী ভগবানকে ডাকছে। রাধে। संत देखो नजर पसार, इन काया में रेल चले। संत फूलो माला, फूलो माला परिए दियो ना है। संत देखो। ভক্তিমতী মায়েরা, আপনারা অনেক বাংলা দেহতত্ত্বের গান শুনেছেন, এটা হচ্ছে বুন্দেলখন্ডী ভাষায় হিন্দি বাউল গান, হিন্দিতে বাউল গান। কি বলছে দেখুন, ও সন্ত দেখো, দেখো না সন্ত দেখো, সন্ত দেখো নজর পসার, ইন কাया में रेल चले। संत देखो। संत देखो नजर पसार, इन काया में, इन काया में, इन काया में रेल चले। संत देखो। हाँ, इन काया में रेल चले रे, इन काया में रेल चले रे,
इन काया में रेल चले रे, रेल चले रे, रेल चले संत देखो नजर पसार। इन काया में रेल चले संत देखो। इन काया में रेल चले राधे। इन काया में रेल चले रे, रेल चले रे, रेल चले संत देखो नजर पसार। इन काया में, इन काया में, इन काया में रेल चले संत देखो। जहाँ चलती है अंजनिया, इंजन चलছে, जहाँ चलती है अंजनिया, ये पवन पानी के बल से, ये पवन पानी के बल से। ये पवन पानी के बल से, ये पवन पानी के बल से। जहाँ चलती है अंजनिया, ये पवन पानी के बल से। धरती अंबर पूछ रहा है तेरा पता कोई ना मिले। संत देखो नजर पसार। संत देखो, देखो ना संत देखो नजर पसार। इन काया में, इन काया में, इन काया में रेल चले संत देखो। ओ संत देखो, संत देखो, संत देखो, संत देखो। হরি বল, হরে কৃষ্ণ। ভক্তিমতী মায়েরা এখন ভগবান সবাইকে ফিরিয়ে নিয়ে যাচ্ছেন। আর এমন সময় কি হলো, ওমা শ্বেতকান্তি অনুপম আগে ধাই বলরাম, আর শিশু চলে ডাহিন বামে। সিদাম সুদাম পাছে কত সভা করিয়াছে, সিদাম সুদাম কাছে কত সভা করিয়াছে। তার মাঝে নব ঘন শ্যাম, তার মাঝে নব ঘন শ্যাম, তার মাঝে নব ঘন শ্যাম। ঘন বাজে সিংহা বেনু গগুরে গফুর রেণু, ঘন বাজে সিংহা বেনু গগনে গকুর রেণু। পথ চলি করি কত রঙ্গ, পথ চলি করি কত রঙ্গ, পথ চলি করি কত রঙ্গ। সকলে রাখালগণ দিয়া বাবা ঘন, বলরাম দাস চলু সঙ্গ। বলরাম দাস চলু সঙ্গ। রাধে। এখন সবাই ভক্তিমতী মায়েরা সব যে যার বাড়ি ফিরে যাচ্ছে। অট্টালিকার উপরে রাধারানী আছেন, রাধারানীকে বলছেন রাসমঞ্চে তোমার সঙ্গে আমার দেখা হবে, এখন এই মুহূর্তে দেখা হবে না। আর রাধারানী বললেন যে সারা জীবন আমাকেই তোমার জন্য ছুটতে হয়, তুমি কি কখনো আমার বাড়ি আসবে না? ভগবান বললেন ভক্তকে শুধু ছুটতে হয় না, ভক্তের জন্য ভগবানও কখনো ভক্তের বাড়িতে এসে, ভক্তের কাছে এসে ভক্তের বিশ্বাসকে রক্ষা করেন, ভক্তের সেবা ভগবান করেন। ভগবান বাড়ি এসেছেন, বাড়ি এসে মা যশোদা বসে আছে, আসবে আমার গোপাল, আমার গোপাল আসবে। আহা রাধে রাধে। গোপাল আসবে, গোপাল তার জন্য সমস্ত ক্ষীর সরছানা সব রেডি করে রেখেছে, ভগবান সেবা চাইবে। অমনি ভগবান ছুটতে ছুটতে আসছে। ভক্তিমতী মায়েরা ভগবান ছুটতে ছুটতে যাচ্ছে, আমরা ভগবানের সঙ্গে সঙ্গে যাব। ছোটি ছোটি গাইয়া और छोटे छोटे ग्वाल, छोटो सो छोटो मेरो मदन गोपाल। छोटी छोटी गैया छोटे छोटे ग्वाल, छोटे से छोटे मेरो मदन गोपाल। छोटे ग्वाल छोटे से छोटे मेरो मदन गोपाल।
गैया छोटे छोटे ग्वाल छोटो 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 मेरो मदन गोपाल छोटी गैया छोटे छोटे बाल छोटे से छोटे मेरो मदन गोपाल मदन गोपाल जय जय गिरिधारी लाल मदन गोपाल जय जय गिरिधारी लाल गिरिधारी लाल मेरो मदन गोपाल अरे गिरिधारी लाल मेरो मदन गोपाल छोटे छोटे गैया छोटे छोटे ग्वाल छोटो 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 मेरो मदन गोपाल गैया छोटे छोटे बाल छोटे से छोटे मेरो मदन गोपाल छोटे छोटे बाल अरे घास खाए गैया दूध पीवे ग्वाल घास खाए गैया दूध पिए गोल घास खाए गैया दूध पिए गोल घास खाए गैया दूध पीवे ग्वाल घास खाए गैया दूध पिए गोल और मक्खन खाए मेरो गिरधारी लाल छोटे छोटे गैया छोटे छोटे गोल छोटे से छोटे मेरो मदन गोपाल छोटे छोटे गैया छोटे छोटे गोल छोटे से छोटे मेरो मदन गोपाल छोटे छोटे गैया छोटे छोटे गोल छोटे से छोटे मेरो मदन गोपाल छोटे से छोटे मेरो मदन गोपाल छोटे से छोटे मेरो मदन बोलो गोपाल राधा रानी की जय बोलो भगवान कृष्णचंद्र की जय अनंत कोटि भक्त वृंद की जय 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 শ্রী রাধে राधे এখন ভক্তিমতী মায়েরা ভগবান এসেছেন ছুটে মা যশোমতী সুন্দর করে আরতি করছে আর ভগবান বলছেন মা আজকে আমি একটু মামার বাড়ি যাব ও মা একটু মামার বাড়ি যাব ও মা ও মা। শোনো না মামা আমাকে ডেকেছে তোর মামা ডেকেছে হুম যাবি হুম এতবেলা গিয়ে কি করি সন্ধ্যে ও মা যাব ও মা শোনো না যাব অন্ধকারে তুই রাস্তায় কি করে যাবি ও মা যাব আর চলে আসবো তো ছোট ছেলে অন্ধকারে যেতে পারবি তুই ভয় করবে তো ও মা যাবো তো চলে আসবো তো তোরা যেতে হবে ও মা যাবো আরে বলুন তো যেতে হবে না যাবো যা বলছি তো যাবো মা বললো তাহলে যেতে দেব একটা শর্তে যাবি যাচ্ছি সন্ধেবেলায় আসবি সকালবেলায় ভগবান বললেন তাহলে তো মেঘ না চাইতে জল হয়ে গেল তাহলে আজকে যাব কালকে আসবো মামার বাড়ি যাচ্ছে কারণ শ্রীমতী রাধারানী বলেছে তোমার জন্য আমি ছুটে যাই আজকে আমার বাড়ি তোমাকে আসতে হবে এখন ভগবান সেই উদ্দেশ্যে মামার বাড়ি যাবে বলে ছুটতে ছুটতে যাচ্ছে আর ভগবান যাচ্ছে এমন সময় রাস্তায় দেখা হয়ে গেল যোগমায়া তিনি বললেন প্রভু তুমি যেভাবে সেজে যাচ্ছ এভাবে গেলে রাধারানীর সঙ্গে তোমার দেখা হবে না বলে কেন হবে না কারণ আজকে 20 দিন পরে তোমার মামা গোয়াল ঘর থেকে বাড়ি ফিরে আসছে 20 দিন থাকে গোয়াল ঘরে গরুদের সেবা করে আর 20 দিন পরে বাড়িতে আসে অনেক কিছু নিয়ে আসে দধি দুগ্ধ ক্ষীর ছানা সন্দেশ ছেলে নিয়ে আসে মায়ের জন্য তা এখন তুমি যাবে মামার বাড়ি মামাও আসছে আজকে বাড়ি তাহলে রাধারানীর সঙ্গে দেখা কি করে হবে কি করা যায় ভগবান বললেন তাহলে এক কাজ করো মামার বাড়ি তো আমি যাব বলে যখন এসেছি যাব তাহলে এক কাজ করা যায় কি করব ভগবান নিজে আয়ান সেজেছে ভগবান আয়ান সেজেছে রাধে রাধে মামা সেজেছে আর মামার মতো পাগড়ি মাথায় লটপটি গায়ে একটা মাথায় পাগড়ি বেঁধে পাগড়ি মাথায় রাঙামাটি গায় পাগড়ি মাটি মাথায় গায়ে পাগড়ি মাথায় আজ রাঙামাটি গায় পাগড়ি মাথায় আচ্ছা বাবা গোয়াল ঘরে কাজ করলে দেখবেন তার গায়ে কাদা ধুলো বালি লেগে থাকে ভগবান বৃন্দাবনের ধুলো সারা গায়ে মারছে রাঙা মাটি গায়ে পাগড়ি মাথায় রাঙামাটি গায় পাগড়ি মাথায় আর দণ্ড এক হাতে লইয়া আজ রাঙামাটি গায় পাগড়ি মাথায় দণ্ড এক হাতে লইয়া ওগো যাবট নগরে যাইত না করে আয়ান স্বরূপ হইয়া আজ যাব নগরে যাইত না করে আয়ান স্বরূপ হইয়া এখন মামার মতো সেজেছে ধুতি পরেছে কাঁচা দিয়ে ধুতি পরেছে
কোমরে একটা গামছা বেঁধেছে, কাঁধে একটা গামছা নিয়েছে, মাথায় পাগড়ি বেঁধেছে, আর ভগবান লাঠি ধরে আসছে মামার বাড়ি। এসে জটিলা কুটিলা অপেক্ষায় আছে, আজ 20 দিন পরে বাছা আমার ঘরে আসবে, বাছা ঘরে আসবে। আর রাধারানী ভাবছে আমি আমার গোবিন্দের সেবার জন্য সমস্ত অন্ন ব্যঞ্জন সুন্দর করে রান্না করেছে, সাজিয়ে রেখেছে, গোবিন্দের জন্য নিয়ে যাবে। এখন ভগবান যে আসবে সেটা তো আর রাধারানী আজকে জানেন না, আর ফোনের যুগ নয় যে ফোনে ফোনে বলে দেবে, মেসেজ করে দেবে। এখন রাধারানী ভাবছে আমি রাত্রিবেলায় গোবিন্দের কাছে দর্শনে যাব রাসমঞ্চে। এদিকে 20 দিন পরে ভগবান যে আয়ান সেজে আসছে এটা তো জটিলা আর কুটিলা জানে না। এখন জটিলা কুটিলা দেখছেন, ও মা গো আমার বাছাই এসেছে, ওরে কুটিলা দরজাটা খুলে দে, তো দাদা এসেছে। আর কুটিলা দরজাটা খুলেছে, ভগবান ঢুকেছেন না। ভগবান ঢুকে খাটিয়াতে বসেছে, মা কুটিলা জটিলা বলছেন, হ্যাঁ রে বাপ, খালি হাতে এলি, কিছু নিয়ে এলি না? জানিস আমি আছি, তোর বোন আছে, তোর স্ত্রী আছে, তা খালি হাতে কখনো গুরুর সঙ্গে দেখা করতে খালি হাতে যেতে নয়, কখনো বন্ধুর সঙ্গে, কখনো ভক্তের সঙ্গে, কখনো ব্রাহ্মণের সঙ্গে দেখা করতে গেলে খালি হাতে যেতে নেই। আপনার যথাসাধ্য আপনি প্রয়োজনে একটা বাতাসা নিয়েও তার মর্যাদা রক্ষা করতে হবে। এবার যিনি তাতে যদি উনি ওটাতে রেগে যায়, সে তার কর্মের ফল জবাব দেবেন তিনি, কিন্তু খালি হাতে যেতে নেই। তাই তুই খালি হাতে এলি বাবা, আমি তোর মা, বুড়ো মা হয়ে। ভগবান চিন্তা করলেন এটা তো আমি ভুলে গেছি তাড়াহুড়ো করতে গিয়ে। বললেন, এবার ভগবান মিছিমিছি থরথর করে কাঁপছে, থরথর করে ভগবান কাঁপছে। জটিলা বলল, হ্যাঁ রে বাছা কাঁপছিস কেন, কি হয়েছে? বললেন, মা সর্বনাশ হয়েছে। আমি যখন কালী পুজো করতে যাচ্ছিলাম সেখানে রাধারানীর বোন চন্দ্রাবলীর সখী ভদ্রার সঙ্গে আমার দেখা হলো। আর ভদ্রা বলল যে আজকে রাত্রে কৃষ্ণ নাকি আয়ান সেজে তোমার কাছে আসবে, আর নিজে অলরেডি সেজে চলে এসেছে। ওমা, ওই কৃষ্ণ, ওই নন্দের বেটা কেষ্টা যে নষ্ট করেছে সারা দেশটা, সে নাকি আয়ান সেজে আমার রূপ ধারণ করে ঘরে আসবে। তাই তাড়াহুড়ো করে কোনো খাবার জিনিস আনতে আমার মনে নেই মা, ছুটে চলে এসেছি। বেশ করেছিস বাবা, খুব ভালো করেছিস, কিছু আনতে হবে না, ওই নন্দের বেটা আয়ান সেজে আসবে। এই কুটিলে, এই বটিটা নিয়ে বসতো, লাঠি নিয়ে বস করিব। আজ ওই নন্দের বেটা কীরকম আমার ছেলে আয়ান সেজে আসে দেখবে। এখন দরজায় দুজনে, মা আর ঝি দুজনে বসে আছে। তোর কোনো চিন্তা নেই বাবা, বৌমা রান্না করেছে, তুই সুন্দর করে হাত মুখ ধুয়ে, আমার বৌমা অনেক যত্ন করে রান্না করেছে, তুই সেবা করে দিবি। এখন গোবিন্দ আয়ান সেজে ভেতরে যাচ্ছে, আর রাধারানী ভাবছে তাহলে আজ আমার সারা রাত্রে সাজা বিফল হয়ে গেল। বলি আমার সাজা তো সাজা হয়ে গেল। রাধারানী মাথায় ঘোমটা দিয়ে বসে বসে কাঁদছে। আর যেই তিনি কাঁদছে, তার সখীগণ বললেন, হ্যাঁ রে রাধে, বললেন সর্বনাশ হয়ে গেছে, আয়ান চলে এসেছে, আজকে আমি রাত্রে যাব কেমন করে? বললেন আর কি করা যায়? কি আর করা যাবে, তোর যখন এসে গেছে এখন তাকে তো সেবা দিতে হবে। এখন রেগে রেগে সখী তুলসী রেগে রেগে তাকে খেতে দিচ্ছে, আর গোবিন্দের চরণের দিকে তাকিয়ে দেখছে আয়ান সেজেছে, মা সারা গায়ে চন্দন মেখে এসেছে, আর পাটা যখন ধুইয়ে দিয়েছে আসল রংটা বেরিয়ে গেছে। তখন বলছেন, বুঝতে পেরে গেছেন যে গোবিন্দ আয়ান সেজে এসেছে। রাধারানীকে কানে কানে বলছে, ওগো রাধে, ভাবলি ভালো করে দেখ নয়ন পানে, ভালো করে দেখ নয়ন পানে, ভালো করে দেখ নয়ন পানে, তোর গিরিধর আছে তোর কাছে, ওই ভালো করে দেখ নয়ন পানে, গিরিধর আছে তোর কাছে, ভালো করে দেখ নয়ন পানে, গিরিধর আছে তোর কাছে, ভালো করে দেখ নয়ন পানে। তুই চিন্তা করবি না, আজকে যে আয়ান সেজে এসেছে সে হচ্ছে তোর প্রাণনাথ গোবিন্দ। সর্বনাশ, কি হবে? আজকে তো স্বামী আয়ান আসবে। বলে তার ব্যবস্থা তোর স্বামী করেছে, চিন্তা নেই, করে ফেলেছে, কোনো চিন্তা নেই। জটিলা কুটিলা লাঠি ধরে বসে আছে না, বটি হাতে ধরে বসে আছে। আর আসল ছেলে আয়ান, তিনি 20 দিন পরে সুন্দর ছানা, দধি, দুগ্ধ, ভালো ভালো মিষ্টি সন্দেশ নিয়ে আর বাড়ি আসছে। আর বাড়ি এসে রাধে রাধে, দরজা ঠকঠক করছে। আর যেই দরজা ঠকঠক করছে, মা
জটিলা কুটিলাকে বলছে দেখছিস কিরকম আমি তার দিদা হই আমাকে মা বলছে দেখছিস কিরকম চিটিং বাজ দেয় হ্যাঁ দেখ কিরকম আমাকে মা বলে ডাকছে এই দরজাটা খোল তো দরজাটা খোল আজ ওকে দেখাচ্ছি ওর একদিক কি আমার একদিক আর দুজনেই লাঠি ধরে দাঁড়িয়ে আছে যেই দরজাটা খুলেছে কুটিলা অমনি লাঠিটা দিয়ে বলছে মা মারবো আর মা জটিলা তখন বলছে হ্যাঁ রে তাহলে তুই কি ভেবেছিস তোকে চিনতে পারবো না বলি চুরি করে তোর বুক বেড়েছে চুরি করে তোর বুক বেড়েছে চুরি করে তোর বুক বেড়েছে চুরি করে তোর বুক আজ বেড়েছে পড়বি ধরায় আমার কাছে চুরি করে তোর বুক বেড়েছে পড়বি ধরা আমার কাছে চুরি করে তোর বুক বেড়েছে পড়বি ধরায় আমার কাছে চুরি করে তোর বুক বেড়েছে পড়বি ধরায় আমার কাছে চুরি করে বুক বেড়েছে পড়বি ধরায় আমার কাছে চুরি করে বুক বেড়েছে পড়বি ধরায় আমার কাছে বলি চুরি করে তোর বুক বেড়েছে তুই ঘরে ঘরে চুরি করিস তুই কি ভাবিস তোকে আমি চিনতে পারবো না আজ পড়বি ধরায় আমার কাছে পড়বি ধরায় আমার কাছে পড়বি ধরায় আমার কাছে পড়বি ধরা আমার তোর কাছে কত বিদ্যা জানাই আছে পড়বি ধরা আমার কাছে কত বিদ্যা জানাই আছে পড়বি ধরা আমার কাছে বিদ্যা জানাই আছে পড়বি ধরা আমার কাছে কত বিদ্যা জানাই আছে পড়বি ধরা আমার কাছে কুটিলা বললো মা মুখে মুখে নয় একবার লাঠিটা দিয়ে একটা বার বসিয়ে দিই আর কি ও মা হ্যাঁ দেবো আর বটিটা দিয়ে দে দেবো একটা নাকি এর মাথায় চুলও নেই তুই বলে রাধে রাধে এই যে এই লাঠিটা দিয়ে মারতে যাবে এখন আয়ান ঘোষ ভাবছে কি ব্যাপার তাহলে কি হরি বলে রাধে হ্যাঁ এখন আয়ান ভাবছে তাহলে কি কালী পূজার মন্ত্রতে কোনো ভুল উচ্চারণ করেছি আজ মা আমাকে লাঠি নিয়ে ঝাঁটা নিয়ে বসে আছে হ্যাঁ আমার বোন আমাকে লাঠি মারবে বলে বসে আছে ব্যাপারটা কি আজকে কি কোনো কালী পূজার মন্ত্রতে ভুল হয়ে গেছে কি ত্রুটিটা হয়ে গেছে আমি বুঝতে পারছি না অমনি বললেন মা আমি যে তোমার আয়ান ও মা আমি তো তোমার আয়ান কুটিলা বলছে "এই, মিথ্যে কথা বলবি না তুই নন্দের বেটা কেষ্টা যে নষ্ট করেছিস সারা দেশটা তোকে চিনতে পেরে গেছি তুই চালাকি করবি না বেরো এখান থেকে বেরো এখান থেকে আয়ান ঘোষ ভাবছে 20 দিন পরে বাড়ি আসছি আর আমার মা আমার বোন আমাকে এভাবে স্বাগতম জানাচ্ছে লাঠি দিয়ে বটি দিয়ে বেরো এখান থেকে তুই কি ভেবেছিস বুঝতে পারবো না হ্যাঁ তুই আমার ছেলে আয়ানে সাজে এসেছিস কিছুতেই ঢুকতে দিচ্ছে আয়ান বলছে কি ব্যাপার আমার মা আমাকে দেখলে এত আনন্দ পায় আজকে আমাকে তাড়িয়ে দিচ্ছে বেরো এখান থেকে ভালো যদি চাস এখান থেকে বেরো আয়ান ঘোষ বুঝে নিয়েছে যে আজকে নিশ্চয়ই কোনো অপরাধ হয়ে গেছে যাই ভালো করে পুজো করব মায়ের পুজো করে কালকে আসবো রাধে রাধে কালকে আসবো আয়ান ঘোষ ওইখান থেকে সোজা বেরিয়ে ছুট আর ভক্তিমতী মায়েরা এইবার ভক্তের কাছে ভগবান আজকে শ্রীমতী রাধারানীর কাছে দেখা দিলেন তুমি জানতে চেয়েছিলে যে সারা জীবন তোমাকেই কি ছুটতে হবে আজকে তোমার দরজায় আমি এসে দাঁড়িয়েছি হরি হরি তোমার ইচ্ছা পূর্ণ করবার জন্য আমি এসেছি তাই ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা এরপরে অষ্টকালী লীলা পর্যায়ের যে শ্রী ভগবানের রূপ এই যে রাধারানী দেখলেন সেই রূপের বর্ণনা করবেন আমার শ্রদ্ধেয় দাদা তোতন ভট্টাচার্য মহাশয় আপনারা শুনবেন আসুন আজকে ভগবান ওইখান থেকে সোজা সকাল সকাল বাড়ি ফিরে আসছে মা যশোমতী আরতি করে নন্দরানী বালকা মুখ হেরি রে বালকা মুখ হেরি আরতি করে নন্দরানী বালক মুখ হেরি রে বালক মুখ হেরি আরে গাও তনবনা গরি গাও তনবনা গরি গণ তনবনা গরি গণ রাখালো সব হেরি রে আহারা কালো সব হেরি রে আহারা কালো সব হেরি রে আহারা কালো সব হেরি রে রাখালো সব হেরি রে রম্ভা ফল ঘৃত প্রদীপ রম্ভা ফল ঘৃত প্রদীপ পুষ্প রচিত থানি রে পুষ্প রচিত থানি রে রম্ভা ফল ঘৃত প্রদীপ পুষ্প রচিত থানি রে রম্ভা ফল ঘৃত প্রদীপ পুষ্প রচিত থানি রে সুন্দরী গণ উলু উলু ব্রজ সুন্দরী গণ উলু উলু দে ব্রজ সুন্দরী গণ উলু উলু
গণ সর নারী রে সব তালি রে আচকা গণ কর তালি রে আচকা গণ কর তালি রে এ এ এ সকল শিশুর চাঁদ মুখ তুলি 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 যশোমতি চুম্ব খাই রে সকল শিশুর চাঁদ মুখ তুলি যশোমতি চুম্ব খাই রে মঙ্গল পুছে নন্দ ঘোষে মঙ্গল পুষে নন্দ ঘোষে মঙ্গল পুছে নন্দ ঘোষে মঙ্গল পুষে নন্দ ঘোষ